আমার ভাইরা, প্রিয় ভাই সব, কিয়ামতের ময়দানটি যখন সংগঠিত হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে হিমশিম খেয়ে যাবে। নবী পয়গম্বররা পর্যন্ত কথা বলার সাহস পাবে না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। কেউ সাহস পাবে না আল্লাহর সামনে কথা বলতে, নবীরা পর্যন্ত পাবে না। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানটি হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর লম্বা হবে কিয়ামতের দিবসটি। 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। প্রত্যেকের অন্তরের ভিতরেই একটা টার্গেট, হিসাবটা হয়ে যাক, হিসাবটা হয়ে যাক। জান্নাত নয় জাহান্নামে যাব, দুই জায়গার এক জায়গা তো যাব। এখন এই কষ্ট আর সহ্য হয় না। আধা হাত মতান্তরে 1 হাত, মতান্তরে 1 মাইল মাথার উপরে সূর্যকে আল্লাহ পাক বাঁকটা করে, বর্তমান যেটা দিয়েছেন সেটা হচ্ছে উল্টা করে, বাঁকটা করে আল্লাহ রব্বুল আলামিন সেটিং করে দিবেন। সূর্যের তাপে গুনাহগারদের মাথার চাড়াটা ঠাস করে ফেটে যাবে, মগজগুলো তকবক তকবক করতে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি, গোটা হাসরবাসীরা শুধু ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। একে অপরের কাছে যাবে, আমাদের এই অবস্থা থেকে কবে আমরা মুক্তি পাবো, পরিত্রাণ পাবো? চলো আমরা কোন আল্লাহর প্রিয় বান্দার কাছে যাই, আমাদের হিসাবটা হয়ে যাক, বিচারটা হয়ে যাক। এই যে বিচারটা হয়ে যাক, আল্লাহর কোন প্রিয় বান্দার শরণাপন্ন আমরা হই। ওই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাদের ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ আপনি বিচারটা করে দেন। বিচার কার্যটা যেন আল্লাহ আরম্ভ করেন। ওই কিয়ামতের দিবসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন রহমত। সুবহানাল্লাহ বলেন। বলি সেটা কি করে? সেটা হচ্ছে আবু জাহেলের বিচারও আল্লাহ করবেন না বিশ্বনবী যত সময় পর্যন্ত আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন এই কথাটুকু না বলবে। আবু জাহেলের বিচার হবে না, উতবা সাহেবের বিচার হবে না, ফিরাউনের বিচার হবে না, হামানের বিচার হবে না। বড় বড় যারা গাদ্দার, নেমক হারাম, পাষণ্ড, লম্পটিতর, তাদের বিচার শুরু হবে না বিশ্বনবীর যত সময় পর্যন্ত আল্লাহ পাককে না বলবেন। আল্লাহ পাক এজন্য কোরআনে কারিমে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আবু জাহেলের জন্য আল্লাহ রাসূল রহমত হবে কিয়ামতের দিবসে। কেননা আবু জাহেলের বিচারটা আল্লাহ শুরু করবেন আল্লাহ রাসূল না বললে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, সমস্ত হাসরবাসীরা বলবে চলো আমরা আল্লাহর কোন প্রিয় বান্দার কাছে যাই আমাদের ব্যাপারে সুপারিশ করার জন্য। সর্বপ্রথম হাসরবাসীরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে ইয়া আবাল বাশার, আমরা বিপদগ্রস্ত হয়েছি, মুসিবতে পড়েছি বাবা। আপনি তো আমাদের বাবা, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদেরকে একটু নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন। আমরা তো আজকে বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, বিপদগ্রস্ত হয়েছি, একটু আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ পাক যেন বিচার কার্যটা শুরু করে দেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে হাসরবাসীরা, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো আমি তো চিন্তায় অস্থির হয়ে আছি, অন্তরের মধ্যে পেরেশানি কাজ করছে। আল্লাহ পাক আজকের দিনে বড়ই রাগান্বিত অবস্থায় রয়েছেন। আল্লাহ পাকের দিমাগটা আজকে বড় গরম, মেজাজটা কড়া। আল্লাহর সিংহাসনের সামনে দাঁড়িয়ে তোমাদের ব্যাপারে আমি আদম সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো আমাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছিলেন, আমি জান্নাতে সুখে শান্তিতে আরাম আয়েশে ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের সব জায়গায় বিচরণের অনুমতি, ইজাজত, পারমিশন দিয়েছিলেন।
আর বলেছিলেন সব ধরনের নিয়ামত তুমি গ্রহণ করো, সব ধরনের ফলমূল তুমি ভক্ষণ করো, কিন্তু আদম রে তোমার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আমি জারি করে দিলাম, সেটি হচ্ছে লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই বৃক্ষের কাছে যাবা না। একটা বৃক্ষ নির্ধারণ করে দিলেন, ওই বৃক্ষের কাছে যাবা না, বৃক্ষের ফল ভক্ষণ করবা না। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে এই নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যে কোনো ভাবে হোক না কেন আল্লাহর নিষেধকে উপেক্ষা করে আমি ওই বৃক্ষের কাছে গিয়েছিলাম, বৃক্ষের ফল আমি ভক্ষণ করেছিলাম। আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে, আমার বিবি হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করে দিল, বের করে দিল। যদিও পরবর্তীতে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন, কিন্তু আল্লাহর নিষেধ আমি অমান্য করলাম কেন? আল্লাহ যদি আজকে আমার কাছে জিজ্ঞেস করে, আদম রে তোমার তো অসংখ্য নিয়ামত আমি দিয়েছিলাম, কোন জায়গায় যেতে বারণ আমি করি নাই, শুধুমাত্র একটা জায়গায় যেতে নিষেধ করেছিলাম, কেন তুমি গেলা? এই যে কেন তুমি গেলা, এই প্রশ্নের অ্যান্সার আমি কি করে দিব? এই প্রশ্নের জবাবটা আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে পারবো কিনা, আর আল্লাহ এমন একটা প্রশ্ন করবে কিনা এটাও আমি জানি না। যদি করে বসেন আমি কিভাবে আল্লাহর এই প্রশ্নের জবাব দেব আমি জানি না। অতএব আমার সাহস হবে না হাসরবাসীরা তোমাদেরকে নিয়ে আল্লাহর সামনে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে। তোমরা চলে যাও, তোমরা চলে যাও হযরত ইব্রাহিমের কাছে, হযরত ইব্রাহিম হযরত নূহের কাছে তোমরা চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত হাসুরবাসীরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আল্লাহর নবী আমরা তো বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, বিপদগ্রস্ত হয়েছি, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, আপনি একটু আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমিও পারবো না, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আর প্রত্যেক নবীর মিশনটা ছিল এই অন্ধকার আচ্ছন্ন থেকে মানব মণ্ডলীকে, জনগোষ্ঠীকে আলোর দিশা দিয়ে দেওয়া। প্রত্যেক নবীর মিশন ছিল একটাই, অন্ধকারমুখী মানুষগুলোকে, জাহান্নামের দিকে ধাবিত হওয়া মানুষগুলোকে জান্নাতমুখী করে দেওয়া। যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে তাদেরকে ডাইভার্ট করে তুমি কোন দিকে যাও, ওদিক জাহান্নাম, ওদিকে যেও না, জান্নাতের দিকে অগ্রসর হও। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না, তার কারণ হলো আমাকে আল্লাহ পাক দাওয়াত ইসলাম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি দাওয়াত ইসলাম শুরু করে দিলাম, দাওয়াত দিতে লাগলাম, দাওয়াতে কোনো অবহেলা করি নাই, কিন্তু আমার দাওয়াত কাঙ্ক্ষিত মানের মানুষ কবুল করে নাই, গ্রহণ করে নাই। আপ্রাণ চেষ্টা করেছি, দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত মানের সংখ্যায় মানুষ ইসলাম কবুল করে নাই, দাওয়াত গ্রহণ করে নাই। মুষ্টিময় কয়েকজন মানুষ ইসলাম কবুল করেছে। এক পর্যায়ে আমি নূহ আল্লাহর কাছে প্রার্থনা করলাম, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই মাটির পৃথিবীতে আর একজন কাফেরকেও তুমি বাঁচিয়ে রেখো না। নবীদের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আল্লাহ নবী দোয়া করেছেন ফিলিস্তিন মুসলমানদের দখলে আসবে। হে কালামপুরের মুসলমান, আপনাদের ঈমান কি বলে? ফিলিস্তিন মুসলমানের দখলে আসবে কি আসবে না? অবশ্যই আসবে। বিশ্বনবীর ভবিষ্যৎবাণী বৃথা যেতে পারে না, মিথ্যা হতে পারে না। সেটা কতজন মা বোন শহীদ হওয়ার পরে, কতজন নারী, কতজন পুরুষ, কতজন শিশু শহীদ হওয়ার পরে আল্লাহ পাক ফিলিস্তিনকে মুসলমানদের অধীনে দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ
ফিলিস্তিনের মা বোনদের কান্না, ফিলিস্তিনের শিশুদের কান্না আমাদের সহ হয় না, সহ্য হয় না। আল্লাহ, আমরা প্রাণ খুলে দোয়া করি, ফিলিস্তিনের ওই ভূখণ্ডকে তুমি মুসলমানদের জন্য তুমি বরাদ্দ করে দাও। জোরে কোন আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ মাটির পৃথিবীতে আর একজন কাফেরকেও তুমি বাঁচিয়ে রেখো না। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। বললেন, নূহ রে, তুমি স্টিমার বানাও, কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো, ট্রলার বানাও। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পেয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলেন, স্টিমার আবিষ্কার করলেন। স্টিমার যখন আবিষ্কার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডেকে বললেন, নূহ রে, তোমার উপরে যারা ঈমান এনেছে, তোমাকে যারা বিশ্বাস করেছে, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা জবান খুলে তাওহীদের কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে যারা আবদ্ধ হয়েছে, তুমি তাদেরকে ডেকে ডেকে বাছাই করে নৌকার মধ্যে উঠায়া নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠায়া নিলেন মুষ্টিময় কয়েকজন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, আমার সন্তান কেনান সে তো কাফিরদের দলভুক্ত হয়ে গেছে, ঈমান আনে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, সে তো আমার সন্তান, সন্তানের প্রতি দরদ আছে না নাই? সন্তান যদি খারাপ রাস্তায় যায়, বাপ মার অন্তরে ব্যথা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান কেনান তাওহীদ মানে না, রিসালাত মানে না, বারবার বলেছে, ইয়া বুনাইয়া ইয়ারকাম মানা, ওগো সন্তান ঈমান আনো আর নৌকায় ওঠো, ঈমান আনো আর নৌকায় ওঠো। সন্তানকে বারবার ডাকার পরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কেনান গ্রহণ করে নাই। সন্তান, নবীর সন্তান জাহান্নামী, ঠিক কিনা জোরে বলেন। আবার ফিরাউনের স্ত্রী জান্নাতি, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, বারবার ডাকার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আর ডাকে সাড়া দেয় না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, তোমার ওই সন্তান তাওহীদ মানে না, রিসালাত মানে না, তাকে আর একবারও ডাকবা না, খবরদার, সতর্ক করে দিচ্ছি, আর একবার ডাকবা না। লাইসা মিন আহলিক, সে তোমার হাল নয়, তাকে যদি আর একবার তুমি ডাক দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নামটা আমি আল্লাহ কাটা দিতে পারি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একবার ডাকে নাই। আল্লাহ বারণ করার সাথে সাথে থেমে গিয়েছেন, সন্তানের প্রতি মায়াবাদ দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে হাসরবাসীদেরকে, হাসরবাসীরা, তোমরা যে আমার কাছে এসেছো, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করব, আমি পারবো না। তার কারণ হলো, ওই যে আমার সন্তানকে বারবার ডেকেছি, ঈমান আনে নাই। আল্লাহ পাক আজকে এতটাই রাগান্বিত অবস্থায় রয়েছে, দিমাগটা আল্লাহর এতই গরম হয়ে আছে, মেজাজটা কড়া হয়ে আছে। আল্লাহর সিংহাসনের সামনে আমি যখন দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে দেখা মাত্র প্রশ্ন করে, নূহ রে, তুমি তোমার সন্তানকে কেন বারবার ডেকেছিলা? যেই সন্তান তাওহীদ মানে নাই, রিসালাত মানে নাই, কেন ডেকেছিলা বলো? এই যে বলো, এমন একটা প্রশ্ন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নূহকে করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি জবাব দিব? এই চিন্তায় আমি অস্থির হয়ে আছি। অতএব হাসরবাসীরা, আমিও পারবো না তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে। চলে যাও ইব্রাহিমের কাছে। হযরত ইব্রাহিমের কাছে গিয়ে হাসরবাসীরা বলবে, ওগো আমাদের পিতা, আমাদের পিতা, জাতির পিতার নাম কি? আকীদা সাফ করেন, জাতির পিতার নাম কি? সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য কেউ না। আকীদা পরিষ্কার করতে হবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আমাদের পিতা, আমরা তো আপনার সন্তান, আমরা যে কি বিপদগ্রস্ত হয়েছি, মুসিবতে পড়েছি বাবা, আপনি দেখছেন আমাদের বিপদটা এই মুহূর্তে কেমন বেশি বিপদের মধ্যে আমরা পড়ে আছি। আপনি একটু আল্লাহর কাছে গিয়ে আমাদের ব্যাপারে সুপারিশ করুন, আপনার সুপারিশ হয়তো আল্লাহ পাক গ্রহণ করবেন, কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও পারবো না। তার কারণ হলো, তখনও আমি নবুয়তির দায়িত্ব পাই নাই, রিসালাতের দায়িত্ব তখনও আমি পাই নাই। তরুণ বয়স আমার, যুবক মানুষ, আমার সহপাঠীরা, সমবয়স্ক তরুণেরা, ছেলেরা মূর্তি পূজায় তারা লিপ্ত হবে। মূর্তি পূজায় কি হবে?
লিপ্ত হবে। আমাকে ডেকেছিল, কেননা আমি দেখলাম তারা যে মূর্তি পূজায় লিপ্ত হয় এটা শিরক। কি শিরক? আজকে তো আমাদের দেশে বলা হয় ধর্ম যার যার উৎসব। এটা কোরআনের সাংঘর্ষিক কথা। সে যদি রাষ্ট্রপ্রধান এই কথা বলে থাকে এটা ভুল কথা, ঠিক কিনা জোরে বলেন? এটা কোরআনের সাংঘর্ষিক কথা। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব কি তার, ধর্ম যার যার উৎসব সবার, এটা হতে পারে না। উৎসব করতে গিয়ে যদি কেউ নমো নমো হে ধর্মস্ব ধর্মস্ব ওং শান্তি ওং শান্তি এভাবে যদি কোনো মুসলমান করে, তার মুসলমানিত্ব থাকে? বলবেন ধর্ম যার যার উৎসব সবার, যেহেতু আমিও তাতে দোস্তেদের সাথে নমো নমো করতেছি, কাম হবে? কাম হবে না। আমার ভাইরা, প্রিয় ভাই সব, সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শিক্ষা দিয়েছেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সহপাঠীরা, আমার সমবয়স্ক তরুণেরা আমাকে যখন ডেকেছে, ইব্রাহিম চলো দোস্ত মূর্তি পূজায় লিপ্ত হব, আমি তখন আসমানের দিকে তাকিয়ে বলেছি আমি অসুস্থ, আমি যেতে পারবো না। অসুস্থতার বাহানা ধরে আমি যাই নাই। কিন্তু আমাকে বারবার তারা ডেকেছিল। আজকে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করব। আল্লাহ তো রাগান্বিত হয়ে আছে। আল্লাহ যদি আমাকে দেখা মাত্র স্মরণে এসে যায়, ইব্রাহিম কেন তুমি আসমানের দিকে তাকিয়ে বলেছিলা অসুস্থ, তুমি তো সুস্থ ছিলা। আমার ভাইরা, প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ বলেছেন, মিথ্যা বলেন নাই। কোন নবী কোন পয়গম্বর মিথ্যা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও মিথ্যা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভবিষ্যতে সময় মতো আল্লাহ পাক নবুয়তি দান করবেন, ভবিষ্যতে নবী বানাবেন। এমন একজন তরুণ সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সহপাঠীরা মূর্তি পূজার জন্য আহ্বান করছে, ডাকছে। ইব্রাহিম মনে মনে ভাবে আমি তো যেতে পারবো না, তার কারণ হলো আসমানের মালিক আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না। আল্লাহ যদি প্রশ্ন করে, ইব্রাহিম কেন তুমি অসুস্থর কথা বলেছিলা, তুমি তো সুস্থ ছিলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা বলেন নাই। তার কারণ হলো মানুষ অসুস্থ সুস্থ দুই ভাগে বিভক্ত। একটা হলো শারীরিক অসুস্থ, শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, আর একটা হলো মানসিক অসুস্থ, মানসিক টেনশন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন। গোটা জাতি আজকে মূর্তি পূজায় লিপ্ত, স্রষ্টার বিধান বাদ দিয়ে তারা মূর্তি পূজায় লিপ্ত হচ্ছে, স্রষ্টাকে ডাকছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতা বোধ করতেছিলেন অন্তরের ভিতরে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না। যদি আল্লাহ প্রশ্ন করে কেন তুমি অসুস্থ বলেছিলে আসমানের দিকে তাকায়া, হাসরবাসীরা আমি ইব্রাহিমও পারবো না তোমাদেরকে নিয়ে আল্লাহর সামনে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে। তবে হ্যাঁ, তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মুসার কাছে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে জলিল কদর মশহুর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আপনি একটু আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমিও পারবো না। তার কারণ হলো আমি একটা ছেলেকে থাপ্পড় মেরেছিলাম শাসনের জন্য, আমি জানতাম না আমার একটা চড় খেয়ে ছেলেটা মারা যাবে। এক সরি কাম সারা, এক সরে কি সারা? কাম সারা। একটা মাত্র থাপ্পড় দিয়েছিলাম। মুসা পয়গম্বর তো জালালি পয়গম্বর, ফেরেশতারেও বাদ দেয় নাই, ফেরেশতারেও বাদ দেয় নাই। দেশে নাকি দেয় নাই, একটা মারছে। ফেরেশতা আজরাইল কয় আল্লাহ কার কাছে পাঠাইছো? মাইর খেয়ে আসছি। কি খাই আসছি? মাইর খেয়ে আসছি। যা হোক, এক থাপড়ে ছেলেটা মারা যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে হাসরবাসীরা আমি জানতাম না আমার একটা চড় খেয়ে ছেলেটা ইন্তেকাল করবে, মারা যাবে। আল্লাহ যদি আজকে জিজ্ঞেস করি মূসারে কেন তুমি এই ছেলেটাকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলা, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে এই প্রশ্নের অ্যান্সারটা কেমনে দিব? আল্লাহ তো অনেক বেশি রাগান্বিত অবস্থায় আছেন, আমিও পারবো না
তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সমস্ত হাসরবাসীরা বলবে, হে আল্লাহর নবী ঈসা, আমরা তো বিপদে পড়েছি, আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদের একটা বিচার হয়ে যাক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না। তার কারণ হলো গোটা পৃথিবীর ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি বলতে বারণ করেছি, নিষেধ করেছি। আমি বলেছি আমি আল্লাহর পুত্র নয়, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেসেঞ্জার রাসূল, আমি আল্লাহর পুত্র নয়, তথাপি তারা আমাকে আল্লাহর পুত্র বলেছে। ইহুদিরা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, তারা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি নিষেধ করেছি, তারপরেও বলেছে। এই যে আমাকে আল্লাহর পুত্র বলল, আল্লাহ যদি প্রশ্ন করে ঈসারে কেন বলল তোমাকে আমি আল্লাহর পুত্র বলো, আমি তো নিষেধ করেছি, তারপরেও আল্লাহ আজকে এতটাই রাগান্বিত অবস্থায় আছেন, আমি আল্লাহর এই প্রশ্নের জবাবটা কেমনে দিব আমিও পারবো না। তবে হাসরবাসীরা তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, আজকে এই দায়িত্ব কেউ গ্রহণ করতে পারবে না, সুপারিশের দায়িত্ব কেউ গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশের দায়িত্ব আজকে যাকে দিবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আখিরি নবী, নবী সম্রাট, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কাছে গিয়ে তোমরা বলো তোমাদের আরজ কবুল করবেন, তিনি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলেন। সুপারিশের দায়িত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন, ঠিক কিনা জোরে বলেন। তো আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আসমান এবং জমিন এর মধ্যেকার যা কিছু রয়েছে সব কিছুর যিনি নিয়ন্ত্রক, সব কিছুর যিনি স্রষ্টা, পরম করুণাময় আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কেউ পাবে না, একমাত্র পাবেন কে? মুহাম্মাদুর। আমরা পীরের মুরিদ হই, পীর সাহেব আমার ব্যাপারে সুপারিশ করবে। আটরশিতে যাই, অনেকে আছে না, আটরশি, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, আরো কত বাগ আছে, আছে না নাই? সব ভণ্ডামি, সব কি ভণ্ডামি। গরু ছাগল যা আছে সব দেই বাবার দরবারে, বাবা খুশি হইলে আল্লাহ খুশি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। বাদশা আকবরের কাছে এক ভিক্ষুক গেছে কিছু চাইতে, কিছু কি চাইতে। চাওয়ার জন্য যখন গিয়েছে দেখলেন মসজিদে সেজদায় অবনত, নামাজ শেষ করে দুটি হাত আল্লাহর দরবারে অবনত করে সম্রাট আকবর আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুমি আমার চাহিদা পূরণ করো, আমার যা যা দরকার তুমি দিয়ে দাও। ভিক্ষুক কিছু সময় তার জবান থেকে এই কথাগুলো শুনে ফিরে এসেছে। বাদশাহ সম্রাট আকবর দেখলো আমার কাছে একজন ভিক্ষুক এসেছিল কিছু চাওয়ার জন্য, কিন্তু চায় নাই, চলে যাচ্ছে। ডাক দিলেন, এই তুমি কি চাইতে এসেছিলা, নিয়ে যাও। কয় না, দরকার নাই, প্রয়োজন নাই, দরকার নাই। বলে না, তুই কিসের জন্য এসেছিলাম? বলে, হে বাদশাহ, হে সম্রাট, আমার ভুল ভেঙে গেছে, আমি আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম, কিন্তু সেই দিল্লির বাদশাহ আকবর আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে সে যার কাছে চায় আমিও তো তার কাছে চাইতে পারি, এই অপশনটা তো আমার জন্য আল্লাহ খোলা রেখেছে। আপনি যেমন যার কাছে চাচ্ছেন আমিও তো তার কাছে চাইতে পারি। আমার ভুল ভেঙে গেছে, আপনার কোনো কিছুর দরকার আমার নাই, যা কিছু চাওয়া আমি আল্লাহর কাছে চাবো। কার কাছে যাব? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? আল্লাহর।